এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, তার কাছ থেকে আমরা জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আদ্দিন, আপনি শাহবাগে আছেন, আন্দোলনকারীদের কি অবস্থা এবং সবশেষ খবর আমাদেরকে জানান কোটা বিরোধী এই আন্দোলনের নিয়ে। আপনি জানেন যে ওরা ৩টা থেকে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল গতকাল, যে আজকে 3টা থেকে এই আন্দোলন করবে, কিন্তু আজকে সারাদিনই যে ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে, মাঝারি এবং ভারী বৃষ্টিও কোথাও কোথাও হয়েছে, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখেছি 5টা নাগাদ তাদের অবস্থান অনেক জায়গায় ছিল না। আবার এটা এমনভাবেও ধরে নেওয়া হচ্ছিল যে যেহেতু আদালতের একটা 4 সপ্তাহের স্থিতাবস্থা ছিল, তাতে করে এই 4 সপ্তাহ তারা আবার আন্দোলনে আসবে কিনা কিংবা পরে আসবে কিনা এমন ঘোষণা যদিও ছিল না, কিন্তু বিষয়গুলো নিয়ে নানা মহলে আলোচনা ছিল। এই বাস্তবতায় আমরা প্রায় 5টার পরবর্তীতে সময় আমরা দেখেছি যে আন্দোলনকারীরা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বেশ কিছুদিন ধরে, তারা ঢাকা ইউনিভার্সিটি বিজয় ভাস্কর্যের এপাশটা থেকে শাহবাগমুখী একটা তারা মিছিল করে, বড় রকমের একটা মিছিল করে, যেখানে আমরা জানতে পারছিলাম যে তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আস্তে আস্তে জড়ো হচ্ছিলেন। অল্প অল্প করেই আজকে সারাদিনে বিভিন্ন সময় জড়ো হন এবং একটা পর্যায়ে তারা 5টা নাগাদ মিছিল করে শাহবাগের এখানে পুলিশের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটাকে সরিয়ে দিয়ে তারা এখানে অবস্থান নেয়। যদিও আমরা দেখেছি যে পুলিশ বিষয়টাকে ভালোভাবে ট্যাকেল দিয়েছে, অর্থাৎ কারোর সঙ্গে এখানে আমরা দেখিনি যে কোনো রকমের সংঘর্ষ কিংবা কোনো রকমের অসুবিধা হয়েছে। তারা তাদের মতো করে তাদের অবস্থান নিয়েছে, অর্থাৎ স্টুডেন্ট যে ছাত্ররা যারা আন্দোলন করছেন তারা শাহবাগের এখানে অবস্থান করেছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে এসেছে। এবং আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি, অর্থাৎ মৎস্য ভবনের এই পাশটা থেকে যদি শাহবাগ হয়ে কেউ ধানমন্ডি কিংবা কাউরান বাজার ফার্ম গেটের এই পাশটার দিকে যেতে চায় তাহলে এই পথটা ব্যবহার করতে হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশ দিয়ে এবং তারা একরকম বাধা দিয়ে দিয়েছে, পুলিশের ব্যারিকেড দিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, যারা বিভিন্ন গন্তব্য থেকে আসছে। আর যারা অতি প্রয়োজনে বের হয়েছিলেন তারা অনেকেই কিন্তু গাড়ি ছেড়ে কিংবা গাড়ি নিয়েও বের হননি, মেট্রো রেলে করে যাতায়াত করছেন। এর বাইরে গিয়ে এখানকার যে অবস্থান রয়েছে তাতে করে আমরা যেটা মনে হচ্ছে যে তারা একটা বিষয় স্পষ্ট করছে, সেটা হচ্ছে যে আদালতের বিষয়ে এটা আপাতত তারা মনে করছে এভাবে নয়, তারা চায় একটা স্থায়ী সমাধান। সেজন্য সংসদে একটা আইন করে কোটার নিয়ে একটা সুনির্দিষ্ট সংস্কার, এবং সেটা কনভিন্সিং তারা যে দাবি করেছে সেই দাবি অনুযায়ী হতে হবে, এমন একটা কথা তারা বলছেন। আর সেটা যদি না হয় তাহলে তারা অবস্থান করবেন। একই সঙ্গে তারা আরও কিছু অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলারও শিকার হয়েছে এমন অভিযোগ তারা করছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত তাদের পরবর্তী ঘোষণা কি হবে সেটা বলা যাচ্ছে না, তবে তারা এখানে অবস্থান নিয়ে জানান দিল যে তারা আপাতত এই 4 সপ্তাহের জন্য যে আন্দোলন তারা বন্ধ রাখবে কি রাখবে না, যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা হয়তো সেই অর্থে থাকছে না। তারা অবস্থান করছে এবং এই আন্দোলন কর্মসূচি তারা এগিয়ে নিচ্ছে, এমনটাই আপাতত মনে হচ্ছে। সীমা। আদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ।